অনেকেই প্রশ্ন করেন যে অবাধ্য সন্তানকে বাধ্য করার মতন কোনো আমল আছে কিনা। অবশ্যই অবশ্যই অবাধ্য সন্তানকে বাধ্য করার মতন আমল আছে, কিন্তু এটাকে যদি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমল করা যায়, অবশ্যই অবশ্যই অবাধ্য সন্তান বাধ্য হবে। অবাধ্য সন্তান বাধ্য করার জন্য নিজেকে সর্বপ্রথম আমলি হতে হবে আল্লাহ তাআলার কাছে। এক নম্বর হলো আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা দোয়া করতে হবে। তো কিছু কিছু মাধ্যম আছে বা দোয়া আছে, সেই দোয়ার মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সেই দোয়া কবুল করেন। তো সেই সিস্টেমটা আমার জানা লাগবে। যেমন অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আমি এইভাবে দোয়া করতে পারি যে 10 বার দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এভাবে 10 বার দোয়া ইউনুস পড়ব এবং 10 বার দরুদ শরীফ পড়ব। সেটা যে ধরনেরই দরুদ হোক না কেন। হাদিসের ভিতরে অনেক দরুদ আসছে, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়ব। এই দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে আমি হাত তুলব, হাত তুলে দোয়া করব। প্রত্যেক ফরজ নামাজের পর সন্তানকে বিশেষভাবে সন্তানের জেহেন জাকাওয়াত, সন্তানের মন মানসিকতা, সন্তানের সব কিছুর ভিতরে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, এটার জন্য আমি ফরজ নামাজের পরে দোয়া করব। ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া যদি করা হয়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওই দোয়া কবুল করেন। সন্তান অবাধ্য হয়ে গেছে, এখন সন্তানকে বসে আনার দরকার, বাধ্য করা দরকার। আমরা অনেক সময় ফকির কবিরাজের কাছে চলে যাই যে আমার সন্তানকে একটা তাবিজ দিয়ে দেন, তদবির দিয়ে দেন, আমার সন্তানকে একটা তাবিজ দিয়ে দেন, তদবির দিয়ে দেন, আমার সন্তান তো বসে আসে না, আমার সন্তান অবাধ্য হয়ে গেছে। যত পীর ফকির কবিরাজ আছে না কেন, অধিকাংশ পীর ফকির কবিরাজরা যখন ফু দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বা সূরা ফাতিহা বা সূরা ইখলাস, এই সমস্ত পড়ে ফু দেয়। এই ফুতে সব থেকে বেশি কাজ হয় কার? একেবারে সাবলীল উত্তর, যার মুখটা যত পবিত্র তার ফুয়ে তত কাজ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছিল সব থেকে পবিত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ঝাড়ফুঁক করে দিলে সঙ্গে সঙ্গে সেটার কাজ হতো। তেমনভাবে এই জামানায় এসেও যার মুখ যতটা পবিত্র, যার মুখ যতটা পবিত্র তার ফুয়ে তত বেশি কাজ হবে। তো আমরা ফু দেওয়ার সময় বা পানি পড়ার সময় বা তাবিজ তদবির নেওয়ার সময় অনেক সময় পীর ফকির দরবেশদের কাছে যাই। তো আমাদের বাড়িতে দেখা যায় ছোট ছোট নাবালক বাচ্চারা আছে, মেয়েরা আছে, ছেলেরা আছে, তাদের কিন্তু কোনো গুনাহ নেই, তাদের মুখ একেবারে পবিত্র। তো আমি আমার সন্তানকে অবাধ্য হয়ে গেছে, ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে গিয়ে আমি একটু পানি পড়া নিয়ে আসব, ওই পানিটাও আমি সন্তানকে কৌশলে খাওয়াতে পারি। বা সব থেকে বেশি হলো আমি মা, আমি বাবা, আমি ওই খাবারে দাম করব। সূরা ফাতিহা পড়ে বা সূরা ইখলাস পড়ে বা দরুদ শরীফ পড়ে বা বিসমিল্লাহ পড়ে আমি ওই খাবারে একটু ফু দিয়ে দেব, পানিতে একটু ফু দিয়ে দেব। আমার উদ্দেশ্য থাকবে আল্লাহ যেন এই দোয়া দুরুদের বদৌলতে, আল্লাহর এই কালামের বদৌলতে আমার সন্তানকে যেন অবাধ্য থেকে বাধ্য করে দেয়।